নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তার কর্মের কারণে, মন্দ কর্মের কারণে। মানুষ ক্ষতিগ্রস্ত মিথ্যা কথা বলার কারণে, মানুষ ক্ষতিগ্রস্ত নামাজ না পড়ার কারণে, মানুষ ক্ষতিগ্রস্ত জুলুম করার কারণে, মানুষ ক্ষতিগ্রস্ত বেইনসাফি হওয়ার কারণে, মানুষ ক্ষতিগ্রস্ত গীবত করার কারণে, মানুষ ক্ষতিগ্রস্ত সুদ খাওয়ার কারণে, মানুষ ক্ষতিগ্রস্ত ঘুষ খাওয়ার কারণে, মানুষ ক্ষতিগ্রস্ত হারাম খাওয়ার কারণে, মানুষ ক্ষতিগ্রস্ত পিতা মাতার হককে আদায় না করার কারণে। এই কারণেই আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ লাফি খুসর, ক্ষতিগ্রস্ত কার কারণে? তার মন্দ কর্মের কারণে। আপনি ইচ্ছা করলে সৎকর্ম করতে পারেন, ইচ্ছে করলে অসৎকর্ম করতে পারেন, কিন্তু আল্লাহ পাক শপথ করে বলতেছে ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত তার মন্দ কর্মের কারণে। মানুষ ক্ষতিগ্রস্ত দালালি করার কারণে। আপনি মুসলমান, একজন হিন্দু কখনো হিন্দু ছাড়া অন্য কোনো মুসলমানের পক্ষাবলম্বন কখনো করবে না। মুসলমান, একজন মুসলমানের কত মূল্য, একজন উম্মতে মুহাম্মাদির কত মূল্য। উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য অতীতের নবী রাসূলরা তারা আল্লাহর কাছে আবেদন করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ঈসা আলাইহিস সালামের আবেদনকে কবুল করেছে, আর কারো আবেদনকে কবুল করেনি। উম্মতে মুহাম্মাদির একজন মানুষ, আদনা সর্বনিম্ন মানুষের কত মূল্য। মানুষ ক্ষতিগ্রস্ত দালালি করার কারণে, মানুষ ক্ষতিগ্রস্ত তার ক্ষমতাকে টিকে রাখার জন্য দালালি করার কারণে। আপনারা জানেন ইরান ইসরায়েল যুদ্ধের প্রস্তুতি চলতেছে, জর্দান সরাসরি ইসরায়েলকে সমর্থন করতেছে, সৌদি আরব সরাসরি ইসরায়েলকে সমর্থন করতেছে। দিনকে দিন, রাতকে রাত, ঈদ, শান, রোজা, কোরবান ঈদ, রমজানের ঈদ, দিন রাত 24 ঘন্টা, কখনো কোনো কিনা ভেদাভেদ নাই। ইসরায়েল ফিলিস্তিনিদেরকে নিহত করতেছে, শহীদ করতেছে। জাতিসংঘর কোনো কি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু ইরান যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছে, তখন জাতিসংঘ, জাতে অজাতে সংঘ, তার নাম হচ্ছে জাতিসংঘ, 1945 সালে প্রতিষ্ঠিত। যখন ইরান খুব শক্তিশালী, আলহামদুলিল্লাহ, ইরান খুব শক্তিশালী। ইরান যখন ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে প্রস্তুত, ইসরায়েলকে হুমকি ধমকি দিচ্ছে, তখন জাতিসংঘর ঘুম হারাম হয়ে গেছে। জর্দান সরাসরি ইসরায়েলকে সমর্থন করতেছে, দেখেন কেমন মুসলমান। সৌদি আরব সরাসরি ইসরায়েলকে সমর্থন করতেছে, কেমন মুসলমান। ক্ষমতার টিকার জন্য, ক্ষমতা রাখার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য সৌদি আরব ইসরায়েলকে সমর্থন করতেছে, জর্দান ইসরায়েলকে সমর্থন করতেছে। আপনি মুসলমান, আপনার ভাই পানি কখনো বাঘ হয় না, ভাই কখনো বাঘ হয় না, কথা ঠিক কিনা? পানি কখনো বাঘ হয় না, ভাই কখনো বাঘ হয় না। আমার মুসলমান ভাই মুসলমান থাকতে আমি কখনো বিধর্মীদেরকে কখনো সমর্থন করতে পারি না। যখন ইসরায়েল ফিলিস্তিনদেরকে লক্ষ লক্ষ ফিলিস্তিনদেরকে শহীদ করতেছে, সৌদির কোনো কথা নাই, সৌদি নীরবে ঘুমাচ্ছে। আর যখন ইরান হুমকি দিচ্ছে ইসরায়েলকে, তখন সৌদিও ঘুম ভেঙ্গে হারাম হয়ে গেল। কেমন মুসলমান। সম্মানিত হাজরিনে মসজিদ, ফেরাউন ক্ষমতা টিকানোর জন্য অনেক লোককে নিহত করেছে, কিন্তু ফেরাউন টিকে নাই। নমরুদ ক্ষমতা টিকানোর জন্য অনেক লোককে নিহত করেছে, কিন্তু কি টিকে নাই? সে নিজেও টিকে নাই। আমরা শুনেছি, ইতিহাসের মধ্যে শুনেছি, আপনারা শুনেছেন, ওয়াজে মাহফিলে শুনেছেন, কোরআনুল কারীমে যিনি হরকত দিয়েছেন তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ খানা কাবা বাইতুল্লাহ শরীফকে সর্বশেষ 10 নাম্বার সর্বশেষ যে নির্মাণ করে, তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতাকে টিকানোর জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল ক্ষমতাকে টিকানোর জন্য। কিন্তু এই হাজ্জাজ বিন ইউসুফ কোথায়? হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতা টিকানোর জন্য আব্দুল্লাহ বিন জুবাইরকে নিহত করেছে, শহীদ করেছে, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ কোথায়? সম্মানিত হাজরিনে মসজিদ, মানুষ ক্ষমতাকে টিকানোর জন্য মুসলমানদেরকে ঘৃণা করে, ক্ষমতাকে টিকানোর জন্য আপনি বিধর্মীদেরকে সমর্থন করে, লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে শহীদ করতেছে। জর্দান তার নাকেও কোনো আওয়াজ করতেছে না, কানেও কোনো আওয়াজ করতেছে না, সৌদি কোনো নাকে কানে কোনো আওয়াজ করতেছে না। আর ইরান যখন হুমকি দিচ্ছে, সৌদির মতো রাষ্ট্র সরাসরি প্রকাশ্য ইসরায়েলের সমর্থন নিচ্ছে। এই হচ্ছে সৌদির অবস্থা। সম্মানিত হাজরিনে মসজিদ, এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ইন্নাল ইনসান লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত দালালি করার কারণে। আপনি মুসলমান,
বিদের মুরিদের দালালি কিভাবে করবেন? আপনি মুসলমান, বিদের মুরিদের উপর জুলুমও করতে পারবেন না, নির্যাতন করতে পারবেন না, বিদের মুরিদেরকে ঠকাতেও পারবেন না, মুসলমানদেরকেও ঠকাতে পারবেন না, মুসলমানদেরও দালালি করতে পারবেন না। ইতিহাস সাক্ষী, যতজন ক্ষমতা টিকানোর জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য মানুষকে শহীদ করেছে তারা চলে গেছে, কিন্তু ইতিহাস রয়েছে, কথা ঠিক কিনা? ইতিহাস রয়েছে, কিন্তু যারা ক্ষমতাকে টিকানোর জন্য মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে, তা ইতিহাস রয়েছে, তারা চলে গেছে। তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত কার কারণে? তার কর্মের কারণে, কুকর্মের কারণে। মানুষকে আল্লাহ পাক জবান দিয়েছে সত্য কথা বলার জন্য, মানুষ মিথ্যা কথা বলার কারণে ক্ষতিগ্রস্ত। মানুষকে আল্লাহ পাক জবান দিয়েছে ইনসাফের উপর চলার জন্য, মানুষ গীবত করার কারণে ক্ষতিগ্রস্ত। মানুষের উপর আল্লাহ পাক নামাজ ফরজ করেছে, মানুষ নামাজকে ত্যাগ করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষের উপর জাকাতকে ফরজ করেছে, মানুষ জাকাতকে ত্যাগ করার কারণে ক্ষতিগ্রস্ত। মানুষের উপর আল্লাহ পাক হজকে ফরজ করেছে, মানুষ হজকে ত্যাগ করার কারণে ক্ষতিগ্রস্ত। মানুষের উপর আল্লাহ পাক দান খয়রাতের কথা নাযিল, দান খয়রাতের কথা, দানের কথা ঘোষণা করেছে, মানুষ দান না করার কারণে ক্ষতিগ্রস্ত। মানুষ পিতামাতার, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার হকের কথা, ইনসাফের কথা, খেদমতের কথা, সেবার কথা ঘোষণা করেছে আল্লাহ তার রাসূল কুরআন ও হাদিসের মধ্যে অসংখ্যবার উল্লেখ রয়েছে, কিন্তু মানুষ তা না করার কারণে ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত আমাদের কর্মের কারণে, কথা ঠিক কিনা? আপনি জুমার নামাজ পড়লেন না, ক্ষতিগ্রস্ত। জুমার নামাজ পড়তে আসছেন মসজিদে বসে বসে গল্প করলেন, তাও আপনি ক্ষতিগ্রস্ত। খতিব আলোচনা করতেছে, আপনি বসে বসে গল্প করতেছেন, তাও আপনি ক্ষতিগ্রস্ত। মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, জুমার 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন, কোথায় সুন্নত, কোথায় আগের সুন্নত, কোথায় পরের সুন্নত, তাও আপনি ক্ষতিগ্রস্ত। মসজিদে আসে যে আপনার দুনিয়ার বাজে মন্তব্য করলেন, গীবত করলেন, শেকায়েত করলেন, মিথ্যা কথা বললেন, তাও আপনি ক্ষতিগ্রস্ত। এক কথায় ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, সূরা আসরের 2 নম্বর আয়াত। মানুষ ক্ষতিগ্রস্ত তার কুকর্মের কারণে। মানুষ যদি ইচ্ছা করে সৎকর্ম করতে পারে, মানুষ যদি ইচ্ছা করে অসৎকর্ম করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও সৃষ্টি করেছে আল্লাহ, জাহান্নামও সৃষ্টি করেছে আল্লাহ। জান্নাতও সৃষ্টি করেছে, বেহেশত সৃষ্টি করেছে মানুষের জন্য, দোজখ সৃষ্টি করেছে মানুষের জন্য। আল্লাহ পাক আবার বলে দিয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছে, মানুষ যদি এভাবে চলে তাহলে সে জান্নাত প্রাপ্ত হবে, সৎপ্রাপ্ত হবে। মানুষ যদি এভাবে চলে সে জাহান্নাম প্রাপ্ত হবে, অসৎপ্রাপ্ত হবে। একটা রেলগাড়ি তার চলার দিক নির্দেশনা রয়েছে, রেলগাড়ি যদি ঠিক মতো চলে কোনো সমস্যা হবে না। মানুষ যদি ঠিক মতো চলে, কখনো মানুষ কোনো দিন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, কখনো কোনো দিন মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত হবে একমাত্র তার অসৎ কর্মের কারণে, পাপ কর্মের কারণে, গর্হিত কর্মের কারণে। আমি আমার নিজের হিসাব করতে নিজেই যথেষ্ট। দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠাইছে, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে। কতটুকু আমি সৎকর্ম করতেছি, কতটুকু আমি অসৎকর্ম করতেছি, সৎকর্ম হিসাব করার জন্য আমি নিজেই যথেষ্ট, অসৎকর্ম হিসাব করার জন্য আমি নিজেই যথেষ্ট। কতটুকু নামাজ পড়েছি, রোজা রয়েছি, জাকাত দিয়েছি, হজ করেছি, আমি নিজের হিসাব নিজেই করতে যথেষ্ট। অন্য কেউ আমার হিসাব করতেই হবে না, আমি নিজেই যথেষ্ট। আমার কর্ম, আমার চালচলন, আমার আচার ব্যবহার সতের দিকে যাচ্ছে না অসতের দিকে যাচ্ছে, আল্লাহ পাক যেটি বলল ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ ক্ষতিগ্রস্ত অসৎ কর্মের কারণে, পাপ কর্মের কারণে। আমার কর্ম কোন দিকে যাচ্ছে আমি নিজেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াত, সূরা আসরের মধ্যে 3টি আয়াত, 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক 4টি কথা বলেন। আল্লাহ পাক 4টি কথা বলেন। 4 ধরনের মানুষ, 4 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক প্রথম বলেছে যুগের শপথ, 2 নম্বর বলেছে মানুষ ক্ষতিগ্রস্ত কর্মের কারণে। 3য় পর্যায়ে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকারের লোককে বাদ দেন, ওরা কিনা ক্ষতিগ্রস্ত নাম। ওই 4 প্রকারের লোক ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হচ্ছে যারা ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছেন, তারা কখনো কিনা ক্ষতিগ্রস্ত নাম। তাহলে আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তর পর
ইয়াহুদি ধর্মের যত বড় পণ্ডিত হন, কোনো নবীর উপর ঈমান আনা ছাড়া কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। নবী মুহাম্মদ নবুয়ত প্রাপ্তির পর খ্রিস্টান ধর্মের আপনি যত বড় পণ্ডিত হন, কোনো লাভ হবে না নবী মুহাম্মদের উপর ঈমান আনা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক ইরশাদ করেন আল ইমরানের 85 নম্বর আয়াত, নবী মুহাম্মদকে আমি নবুয়ত দেওয়ার পর যারা নবী মুহাম্মদের নবুয়তের কথা শুনেছে, নবী মুহাম্মদের উপর ঈমান এনেনি, সে ক্ষতিগ্রস্ত। যত বড় ইহুদি পণ্ডিত হোক, যত বড় খ্রিস্টানদের পণ্ডিত হোক, যত বড় অন্য ধর্মের হোক, যত বড় মুশরিক হোক, যত বড় মজুস হোক, যত বড়ই কিছু হোক না কেন, নবী মুহাম্মদের উপর ঈমান আনা ছাড়া সে কখনো কেউ না সফলতা অর্জন করতে পারবে না। তাহলে 4 প্রকারের লোক। এক প্রকারের লোক হচ্ছে যারা ঈমান এনেছে আল্লাহর উপর, রাসূলের উপর। আমরা আল্লাহকে দেখি নাই, ঈমান এনেছি। রাসূলকে দেখি নাই, ঈমান এনেছি। আল্লাহর উপর ঈমান আমাদের ফাঁকাফোক্ত, রাসূলের উপর ঈমান আমাদের ফাঁকাফোক্ত, কিন্তু যদিও কর্মের ক্ষেত্রে ভিন্ন হয়, কিন্তু ঈমান মজবুত। কথা ঠিক কিনা? আমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছি, রাসূলকে না দেখে ঈমান এনেছি। দ্বিতীয় নম্বর, ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকারের লোককে পৃথক করেছেন, বাদ দিয়েছেন। ওই 4 প্রকারের লোকের দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করে, সৎকর্ম করে। দেখেন, আপনি ঈমান আনলেন, নামাজ পড়লেন না, কোনো লাভ হবে না। ঈমান আনলেন, রোজা রাখলেন না, কোনো লাভ হবে না। ঈমান আনলেন, যাকাত দিলেন না, কোনো লাভ হবে না। ঈমান আনলেন, মসজিদে আসলেন না, কোনো লাভ হবে না। ঈমান আনলেন, হজ করলেন না, কোনো লাভ হবে না। ঈমান আনলেন, পিতা মাতার হককে আদায় করলেন না, কোনো লাভ হবে না। ঈমান আনলেন, প্রতিবেশীর হককে আদায় করলেন না, কোনো লাভ হবে না। ঈমান আনলেন, মিথ্যা কথা ত্যাগ করলেন না, কোনো লাভ হবে না। আল্লাহর কথা, ইল্লা ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করে, সৎকর্ম করে, তারা কিন্তু কিনা ক্ষতিগ্রস্ত না। তাহলে মিথ্যা কথা এটি সৎকর্ম না অসৎকর্ম? গীবত করা সৎকর্ম না অসৎকর্ম? আপনি ঈমান আনলেন, গীবত ত্যাগ করলেন না, কোনো লাভ হবে না। ঈমান আনলেন, চুরি করলেন, কোনো লাভ হবে না। ঈমান আনলেন, আপনি শিকায়ত করলেন, অন্যকে ঠকাইলেন, কোনো লাভ হবে না। ঈমান আনলেন, সুদ খাইলেন, কোনো লাভ হবে না। ঈমান আনলেন, আপনি গোশ খাইলেন, কোনো লাভ হবে না। ঈমান আনলেন, আপনি মুনাফিকি করলেন, কোনো লাভ হবে না। দ্বিতীয় নম্বর, ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক বলেন, যারা আমলে সলেহ করেছে, সৎকর্ম করেছে, তারা কিন্তু কিনা তারা কখনো ক্ষতিগ্রস্ত না। তাহলে সৎকর্ম করার আদেশ করলো আল্লাহ, সৎকর্ম করার আদেশ করলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সৎকর্ম আদেশ করেছে আল্লাহ, সৎকর্ম করেছে জমিনের বুকে সকল নবী রাসূল, সৎকর্ম করেছে সাহাবায়ে কেরাম, সৎকর্ম করেছে তাবেঈগণ, সৎকর্ম করেছে তবে তাবেঈগণ, সৎকর্ম করেছে 4টা খলিফায়ে রাশিদিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৎকর্ম করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা, কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা সৎকর্ম করবে। আমরা যারা আল্লাহ পাকের বান্দা, আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, তারাও যদি ক্ষতিগ্রস্ত থাকে, আমাদের তালিকা, আমাদের নামকে বাদ দিতে চাই, তাহলে আমাদের একান্ত কর্তব্য হচ্ছে আমরাও সৎকর্ম করা। আমাদের একান্ত কর্তব্য হচ্ছে আমরা কি করা? সৎকর্ম করা। ও আমিলুস সলিহাত, সৎকর্ম করা। আপনি দাঁড়িয়ে রাখলেন, নামাজ পড়লেন না, কি লাভ হবে? আপনি নামাজ পড়লেন, দাঁড়িয়ে রাখলেন না, তাও আপনার ঘাটতি। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন না, তাও আপনার সৎকর্ম হবে না। আপনি নামাজ পড়লেন, যাকাত দিলেন না, তাও আপনার সৎকর্ম পরিপূর্ণ হবে না। আপনি নামাজ পড়লেন, হজ ফরজ আপনার উপর হজ করলেন না, তাও আপনার পরিপূর্ণ কি হবে না? পরিপূর্ণতা লাভ হবে না। আপনি নামাজ পড়লেন, আপনার নজরকে হেফাজত করলেন না, তাও আপনি আমলে সলে হবে না। নামাজ পড়লেন ঠিক আছে, কিন্তু আমলে সলে আল্লাহ পাকের পরিপূর্ণ আদেশ, পরিপূর্ণ সৎকর্ম হবে না। আপনি নামাজ পড়লেন, গীবতকে ত্যাগ করলেন না, কখনো পরিপূর্ণ সৎকর্ম হবে না। আপনি নামাজ পড়লেন, বন্ধুর হককে দিলেন না, কখনো আপনার পরিপূর্ণ হক আদায় হবে না। আপনি নামাজ পড়লেন, পিতামাতার সেবা করলেন না, কিন্তু আপনার পরিপূর্ণ হক আদায় হবে না। আপনি নামাজ পড়লেন, প্রতিবেশীদের হক আদায় করলেন না, কিন্তু আপনার পরিপূর্ণ হক আদায় হবে না।
সম্মানিত হাজিরিন মসজিদ, ইসলাম শুধু নামাজ পড়ার নাম নয়, ইসলাম শুধু রোজা রাখার নাম নয়, ইসলাম শুধু হজ করার নাম নয়, ইসলাম শুধু যাকাত দেওয়ার নাম নয়। তবে হ্যাঁ, ইসলামের যত কর্ম রয়েছে, নামাজ রয়েছে, রোজাও রয়েছে, যাকাতও রয়েছে, হজও রয়েছে, আরও অসংখ্য বহু কিছু রয়েছে। সব কিছু পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে করার নামও হচ্ছে আমলে সালেহ। আপনি সব কিছু করলেন, দাড়ি রাখলেন না। এক লোককে বললাম দাড়ি রাখতে, সে বলতেছে আমার স্ত্রী কি বলবে। দাড়ি রাখলে স্ত্রী কি বলবে, এই কারণে সে দাড়ি রাখতেছে না। নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দে, উমরাও করেছে, হজও করেছে, কিন্তু দাড়ি রাখতেছে না, বলতেছে আমার স্ত্রী কি বলবে দাড়ি রাখলে। তার ওই দাড়ি না রাখার কারণে আমলে সালেহ হবে না। দ্বিতীয় নম্বর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন 4টি মানুষ, 4 প্রকারের মানুষ তারা ক্ষতিগ্রস্ত না। এক নম্বর হচ্ছে যারা আল্লাহর উপর, রাসূলের উপর ঈমান এনেছে, কোরআনকে মেনে নিয়েছে। কোরআন হচ্ছে আমাদের সংবিধান, মুসলমানদের সংবিধান কোরআন, কোরআনকে মেনে নিয়েছে। দ্বিতীয় নম্বর, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, সৎকর্ম করেছে। তৃতীয় নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর একে অপরের সাথে, পরস্পর হচ্ছে স্ত্রীর সাথেও হবে, পিতা মাতার সাথেও হবে, সন্তানদের সাথেও হবে, প্রতিবেশীদের সাথেও হবে, ভাইদের সাথে হবে, হাট বাজারে হবে, চলাচলের ক্ষেত্রে হবে, মসজিদেও হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে হকের সত্যের আদেশ করেন। আপনি মুসলমান, অন্যকে সত্যের আদেশ করা আপনার একান্ত কর্তব্য। আপনি মুসলমান মোমেন, অন্যকে হকের আদেশ করা এটিও কর্তব্য। আপনি মুসলমান মোমেন, অন্যকে ইনসাফের আদেশ করা এটিও আপনার কর্তব্য। যতটুকু ক্ষমতা আছে, ক্ষমতার আলোকে আপনি সত্য কথা বলার আদেশ করতে হবে, হকের হক কথা বলার আদেশ করতে হবে, জুলুম নির্যাতনের কথা বলার আদেশ করতে হবে, মিথ্যার আদেশ করতে হবে। অর্থাৎ না বলতে, আর কি আবার মিথ্যা বলবেন এমন না, গীবতের আদেশ করতে হবে, গীবত না বলতে। তাহলে তৃতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে ঘোষণা করেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা পরস্পর হক, ইনসাফ, ন্যায় সমাজ, ন্যায়ের কথা। সালিশ করানোর সময় এখন টাকার প্রয়োজন হয়, সালিশ যারা করে তারা টাকাও খায়, আবার গমসুরেরা গমও চুরি করে। আল্লাহ পাক বলতেছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। তৃতীয় নম্বর, আল্লাহর কালাম সূরা আসরের আয়াত, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পর সত্যের কথা বলে তারা কখনো কিনা ক্ষতিগ্রস্ত না। আমরা যারা সত্যের আদেশ করব পরিবারকে, যারা সত্যের আদেশ করব মসজিদে, যারা সত্যের আদেশ করব হাট বাজারে, যারা সত্যের আদেশ করব আমাদের সন্তানদেরকে, যারা সত্যের আদেশ করবে স্ত্রীদেরকে, যারা সত্যের আদেশ করবে ভাই বেরাদরদেরকে, যারা সত্যের আদেশ করবে প্রতিবেশীদেরকে, যারা সত্যের আদেশ করবে তাদের অধীনস্থ কর্মচারীদেরকে, অধীনস্থ লোকদেরকে, তারা কখনো কিনা ক্ষতিগ্রস্ত না। চতুর্থ নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ পর্যায়ে বলেন ওয়া তাওয়াসাউ বিস সবর, মানুষ পরস্পরকে ধৈর্যের আদেশ করে। বিপদ যতই আসুক ধৈর্য ধরতে হবে। আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, আমি দেখেছি, আপনারাও দেখেছেন, ঝড় ঝঞ্ঝার, ঝড় তুফান যতই আসুক, ফিদরা কখনো পৃথক হয় না। কথা ঠিক কিনা? ফিদরা কখনো পৃথক হয় না। যতই পানির ঢেউ আসুক, যতই ঝড় ঝঞ্ঝার তুফান আসুক, ফিদরা কখনো পৃথক হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ পর্যায়ে বলতেছে ওই লোকেরা ক্ষতিগ্রস্ত না। কোন লোকেরা? যারা ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা পরস্পরকে ধৈর্যের আদেশ করে, নিজে ধৈর্য ধারণ করে, যতই বিপদ আসুক ধৈর্যের উপর অটল। আপনি ফিফডার কথা খেয়াল করেন। ফিফডা যতই জোর তুফান আসুক, তারা কখনো ফিফডা এক হয়ে যায়, তারা কখনো পৃথক থাকে না। কাফেররা, মুশরিকরা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা মুশরিকরা তারা এক, কিন্তু আমরা মুসলমানদের ক্ষেত্রে ছত্রভঙ্গ। দেখেন, ইরান যখন হুমকি দিচ্ছে, তখন ইসরায়েল, জাতিসংঘ তার আরামের গুম হারাম হয়ে গেছে, জাতিসংঘ আরামের গুম হারাম হয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তার আরামের গুম হারাম হয়ে গেছে। আল কুফরু